আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য আরেকটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে আসলাম। এই বিজ্ঞপ্তিটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জীবন বীমা কর্পোরেশন একটি সরকারি ব্যাংক। আজকের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 8 এপ্রিল 2025 এবং এটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি। তোমরা নিশ্চয়ই জানো যে এটি আরও 2বার এটি প্রকাশিত হয়েছিল। এটি যেহেতু এটা নিয়ে তৃতীয়বার প্রকাশিত হয়ে গেছে, সুতরাং এটার পরীক্ষাটাও আশা করি খুব শীঘ্রই হয়ে যাবে। তো আগের নিয়োগের মধ্যে ছিল একটি মাত্র পোস্ট, আর এটাতে দেখতেছি আমরা 3টি পোস্টে অ্যাপ্লাই করার জন্য আহ্বান করা হয়েছে। এটার মধ্যেই প্রথমটা হচ্ছে উচ্চমান সহকারী। এটা গ্রেড হচ্ছে 13, স্যালারিটা হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। এটার পদের সংখ্যা হচ্ছে 176টি। বয়স অনূর্ধ্ব 32 বছর। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এখানে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস। এটা বাংলাদেশের সকল জীবন বীমা কর্পোরেশনের নিম্নবর্ণিত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের নিমিত্তে আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। সুতরাং বাংলাদেশের যে কোনো নাগরিক, সকল নাগরিক এই অ্যাপ্লাইটি করতে পারবেন। দ্বিতীয় হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটা গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 165টি। বয়স 32 বছর। এটাতে শিক্ষাগত যোগ্যতা কী চেয়েছে? স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট, HSC পাস এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটার মুদ্রাক্ষণে প্রতি মিনিটে বাংলা 20 শব্দ, ইংরেজিতে 28 শব্দের গতি। এবং অফিস সহায়ক, এটাতে চেয়েছে, এটার বেতন হচ্ছে 20 গ্রেড, 8,250 থেকে 20,010 টাকা। এটার পদের সংখ্যা হচ্ছে 199, অনূর্ধ্ব 32 বছর, 8ম শ্রেণী পাস। এটাতে আবেদন করতে হলে http://jbc.teletalk.com.bd এই লিঙ্কের মধ্যে ঢুকে অ্যাপ্লাইটি করতে হবে। এবং আবেদনকারীর সর্বোচ্চ বয়স 32 বছর হতে হবে। আবেদনের সময়সীমা, চাকরি প্রত্যাশী বন্ধুরা, তোমরা 16 তারিখ থেকে, এপ্রিলের 16 তারিখ থেকে এপ্রিল 16 তারিখ সকাল 10টা থেকে অ্যাপ্লাইটি করতে পারবা। এবং আবেদন ও পরীক্ষার ফি জমাদের শেষ তারিখ হচ্ছে 15/5/2025, অর্থাৎ মের 15 তারিখ পর্যন্ত এই পরীক্ষার আবেদন এবং ফি জমা দেওয়া যাবে বিকাল 5টা পর্যন্ত। ঠিক আছে? তো অ্যাপ্লাই করার পর একটি ইউজার আইডি দিবে অ্যাপ্লাই ফর্মের মধ্যে। সেই ইউজার আইডিটি তোমরা কালেকশন করবা। ইউজার আইডি কালেকশন করে একটি নিম্নলিখিত SMS এর মাধ্যমে এই নাম্বারে এই যে SMS ফর্মটা আছে, SMS ফর্মটি এখান থেকে কপি করে নিবা। কপি করে নিয়ে তোমরা 1622 এই নাম্বারে সেন্ড করে দিবা। ব্যাস, এই সেন্ড করে দিলেই ফ্রিতে একটি মেসেজ আসবে। সেই মেসেজের মধ্যে একটি পিন নাম্বার দিবে। সেই পিন নাম্বারতে এখানে এক্সাম্পল দিয়েছে JBC yes, তারপরে এই পিন নাম্বারটা দিবা। আবার সেন্ড করবো 1622। সেন্ড করার সাথে তোমার পেমেন্টটি কনফার্ম হয়ে যাবে। পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথে একটি মেসেজ আসবে যে আমার অ্যাপ্লাইটি কনফার্ম করা হয়েছে। ব্যাস, এই নিয়মটি ফলো করে রাখবা এবং তোমার ইউজার আইডি এবং পিন নাম্বার, এই পিন নাম্বারটা সংগ্রহ করে রাখবা। যদি হারিয়ে যায় ইন চান্স, তাতেও কোনো সমস্যা হবে না, পরবর্তীতে আবার সংগ্রহ করতে পারবা। ব্যাস, তারপরে কি দেখা গেল যে প্রার্থীগণের নিম্নলিখিত লিখিত মৌখিক পর্যায়ে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সরকার নির্ধারিত সকল কোটা যথাযথ অনুসরণ করা হবে। লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএডিএ প্রদান করা হবে না।
নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। তো প্রিয় বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পেরেছো। এখানে আরেকটি বিষয় হচ্ছে প্রার্থীদেরকে প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষার পর কেবলমাত্র উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে 2 মাসের মধ্যে তোলা 3 কপি রঙিন সাইজ পাসপোর্ট কপি এবং শিক্ষাগত যোগ্যতার জন্য জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধনের কপি, এই ফটোকপিগুলো লাগবে। ঠিক আছে, তো আশা করি সবাই প্রিপারেশন নিচ্ছ, ভালো করে প্রিপারেশন নাও। সামনে অনেকগুলো নিয়োগ পেন্ডিংয়ে আছে। ইনশাল্লাহ ভালো প্রিপারেশন থাকলে এবারের চাকরিটা তোমারও হবে। আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম।